আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়ার তত্ত্বাবধানে পরিচালিত আরবি ব্যাকরণ নাহু সরফ বেসিক টু অ্যাডভান্স কোর্সের নাহু অংশের আজকের আমরা তৃতীয় লেকচার তৃতীয় ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। তো গত দুইটি ক্লাসে আমরা ইসিম ফেল হরফ কালিমা ইত্যাদি নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা নাহুর বেসিকের জায়গা থেকে আমরা নাহুতে আসলে কি পড়াবো এই বিষয়টা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসে আমরা যে টেবিলটা আপনাদেরকে ফ্রি ক্লাসে দেখিয়েছিলাম যে ইলমে নাহুর মূল ভিত্তি কয়টি, চারটি মূল ভিত্তি। এই চারটি মূল ভিত্তি যে ভিত্তির আলোকে টোটাল ইলমুন নাহুটাকে বিভক্ত করা হয়েছে সেটা আমরা পড়াবো। তো চারটা মূল ভিত্তির এক নম্বরে রয়েছে আমেল অর্থাৎ যে কাজ করে, দুই নম্বর রয়েছে মামুল অর্থাৎ যার মধ্যে কাজ করা হয়, তিন নম্বর রয়েছে এরাব অর্থাৎ যে কাজটা করা হয়, চার নাম্বার রয়েছে মহাল্লে এরাব অর্থাৎ যে জায়গায় কাজটা করা হয়। আমি আবারও বলছি আমেল আমরা এখানে বুঝবো। হুম, জাহাবা আহমাদু, তো জাহাবা একটা ফেল, জাহাবা একটা ফেল, ফেলের কাজ কি? তারপরে যে ইসিম আসবে, ফায়েল আসবে, ফায়েলের মধ্যে পেশ দেওয়া, রফা দেওয়া। তার মানে জাহাবাটা হচ্ছে এখানে কাজ করছে, রফা দেওয়ার যে কাজটা এই কাজটা করেছে জাহাবা, জাহাবাটা হচ্ছে আমেল। আর এখন জাহাবাটা কোন জায়গায় কাজ করেছে, মানে কার মধ্যে কাজ করেছে, কার মধ্যে? হ্যাঁ, এটা ইসিমের মধ্যে কাজ করেছে, কারণ সে ফাইলকে রফা দেয়, পেশ দেয়। তো ফাইলটা কি অবশ্যই একটা ইসিম হবে যে কাজ করে। তো ওই ইসিমটা হচ্ছে আহমাদ, এই জন্য আহমাদটা হচ্ছে মামুল, এই আহমাদের মধ্যে কাজটা করেছে। এখন আহমাদের কোন জায়গায় কাজটা করেছে? প্রত্যেকটা ইসিমের ফেলের প্রত্যেকটা ইসিমের অথবা ফেলের লাস্ট বর্ণে যে মানে কাজ করা হয় ওই লাস্ট বর্ণটা হচ্ছে মহাল্লে আরাব, অর্থাৎ যে জায়গায় আমেলে তার কাজটা করে, মানে কাজটা প্রকাশ করে। তো মামুলের সর্বশেষ যে বর্ণটা থাকবে ওইটাই হচ্ছে মাহাল্লে আরাব, এটাকে বলা হচ্ছে মাহাল্লে আরাব। আর যে কাজটা ওই যে পেশ দেওয়া হয়েছে রফা হিসাবে, এটা হচ্ছে এরাব। এই কথা কি বুঝতে পারছেন নাকি? জি। জি ওস্তাদ, জি। জাহাবা আহমাদু, আলহামদুলিল্লাহ। এখানে এই জাহাবাটা হচ্ছে ফেল, এটা কাজ করলো এই জন্য তাকে বলা হচ্ছে আমেল। আর যে যার মধ্যে কাজটা করবে ওই যে একটা ইসিম, ওই ইসিমটা হচ্ছে মামুল, এটা কখনো কখনো ফেল হতে পারে, ওইটা হচ্ছে মামুল। যে জায়গায় কাজটা করবে ইসিম অথবা ফেলের সর্বশেষ যে বর্ণটা এটা মহাল্লে এরাব। আর যে কাজটা মানে প্রকাশ পাবে যে মানে ইয়া দিয়ে, ওইটা হচ্ছে এরাব। পেশ। তো এই হচ্ছে মূলত ইলমের নাহর মূল কাজ। তো আমরা আমেল জানবো, ফেল সম্পর্কে আমরা পড়েছি, ফেল ছাড়াও আরো অনেক আমেল আছে, এগুলো আমরা জানবো এই এর মধ্যেই নাহুর কোর্সের মধ্যে। মামুল নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব, এগুলো আমরা জানবো। মহল্লে এরাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে, আমরা জানবো। এরাব নিয়ে বিস্তারিত আলোচনা হবে, আমরা জানবো। তো আমরা প্রথম যে টপিকটা আছে আমেল, এইটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা প্রথমে দুই নাম্বার টপিকটা নিয়ে আলোচনা করব। দুই নাম্বার মামুল। টপিকটা হচ্ছে মামুল। এই যে মামুল, এখন মামুল কাকে বলে এটা তো আমরা বুঝতে পারছি, তাই না? জি। জি। তাহলে মামুল হচ্ছে দুই প্রকার, মামুলটা হচ্ছে দুই প্রকার। মামুলাত ফিল ইসিম অর্থাৎ ইসিম হতে পারে, আর একটা হচ্ছে মামুলাত ফিল ফেল, ফেল, ফেলের মধ্যে আমল। তাহলে মামুল দুই প্রকার, ফেলে মানে কখনো কখনো মামুলটা ফেলও হতে পারে, কখনো কখনো আবার ইসিমও হতে পারে। তো এই দিক থেকে দুই প্রকার। তো মামুলাত ফিল ইসিম আমরা যেটা পড়লাম, এই যে এক নাম্বার যেটা, এটা এটা আবার পাঁচ প্রকার। এটা আবার কত প্রকার বলেন তো? পাঁচ প্রকার। মামুদের পাঁচ প্রকার। পাঁচ প্রকার। তো এক নাম্বার প্রকারটা হচ্ছে কি বচনের দিক বিবেচনায়, এক নাম্বার প্রকারটা কি বলেন তো? বচনের বচনের দিক বচনের দিক। বচনের দিক বিবেচনায়। বচন মানে কি? এক বচন বচন, মানে দ্বিবচন, বহুবচন। লিঙ্গ। হ্যাঁ, বচন মানে না, লিঙ্গ না, ওই লিঙ্গ মানে তো পুরো মুজাক্কার মুয়ান্নাস। বচন মানে ও হচ্ছে জি জি, সংখ্যা। সরি। বচন মানে কি? সংখ্যা সংখ্যা। সংখ্যার দিক সংখ্যা। বিবেচনায়। তো এটা হচ্ছে তিন প্রকার, ওয়াহেদ তাসনিয়া জমা। তো মামুলাত ফিল ইসিম যেটা, এটার দুই নাম্বার প্রকারটা হচ্ছে মুজাক্কার মুয়ান্নাস, অর্থাৎ লিঙ্গ ভেদে দুই প্রকার, মুজাক্কার মুয়ান্নাস। হুম। নির্দিষ্ট অনির্দিষ্টের দিক থেকে এটা দুই প্রকার, মারেফা নাকেরা। আর মুনসারিফ গায়রে মুনসারিফ, আমেল সকল আলেম, আমেল সকল আমল বা সকল আমেল প্রকাশ পাওয়া না পাওয়ার দিক বিবেচনা, এটা দুই প্রকার, মুনসারিফ গায়রে মুনসারিফ।
মানে মুনসারিফ সকল গ্রহণ করে, এরাব গ্রহণ করে, গায়রে মুনসারিফটা সকল এরাব গ্রহণ করে না। এই দিক বিবেচনায় আর কি। মুরাব মাবনি, এরাব গ্রহণ করা না করার দিক বিবেচনায় এটা দুই প্রকার, মুরাব মাবনি। মুরাব হচ্ছে যেটা এরাব গ্রহণ করে, আর মাবনি যেটা কোনো এরাব গ্রহণ করে না। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হবে, জাস্ট আমি একটু সামারি দিলাম আর কি। তো মামুলাত ফিল ইসিম যেটা, এটা চার প্রকার, পাঁচ প্রকার। মামুলাত ফিল ফেল কত প্রকার, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব না, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। বুঝতে পারছেন? জি জি জি। উস্তাদ। জি উস্তাদ। তো ইসিম পাঁচ প্রকারের মধ্যে এক নম্বর কি? ওয়াহেদ তাসনিয়া জমা। তো ওয়াহেদ তাসনিয়া জমা কি? বচনের দিক বিবেচনায় ইসিম তিন প্রকার। ওয়াহেদ মানে একজন ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। তাসনিয়া দুইজন ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। তাসনিয়া এর শেষে আলিফ ও নুন অথবা ইয়া ওয়াও নুন থাকে। ইয়া ওয়াও নুন না, ইয়া নুন থাকে আর কি, এটা একটু এক্সট্রা আসছে। এটা নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনার ভিতরে ইয়া হবে। ও সরি, যেহেতু ওয়াহেদ তাসনিয়া নিয়ে খুব বেশি আলোচনা নাই, এই জন্য এখানে একটা পয়েন্ট দিয়ে দেওয়া হয়েছে আর কি। দেখেন, তাসনিয়ার আলামতটা কি? তাসনিয়া হচ্ছে বাক্যের শেষে, মানে শব্দের শেষে আলিফ নুন থাকবে, যেরকম লা নে, আ নে, তা নে, এরকম। আর কি ইয়ানুন থাকতে পারে, লাইনে, তাইনে, ইয়ানুন এরকম থাকতে পারে। তাহলে এটাকে কি বলা হবে? স্নেহা। তাসনিয়া বলা হবে। আর ওয়াহেদ নিয়েও আর জমা নিয়ে একটু বিস্তারিত আলোচনা আছে, এই জন্য এটা পরে দেখা যাচ্ছে বিস্তারিত আলোচনার মধ্যে আসবে, ওখানে বলা হবে। হুম। আচ্ছা। এরপরে আসেন আমাদের জমা। জমা দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায়, হ্যাঁ, বলা হয় জমা। হুম। তো এক বচন তথা ওয়াহেদের ওজন ঠিক থাকা, এই জমা জিনিসটা কি বলেন তো? জমা বহু বচন। বহু বচন। বহু বচন মানে কি? দুইয়ের বহু অধিক। বচন উস্তাদ, দুইয়ের অধিক। হুম, একটি বস্তু অনেক। দুইয়ের অধিক এক কথায় কি? দুইয়ের অধিক। দুইয়ের অধিক। যখন কোনো একটা সংখ্যা আমরা মানে কোনো একটা কিছু উল্লেখ করব, ওই জিনিসটা যদি দুইয়ের অধিক বোঝায়, তখন সেটা জমা। এটা যে যা কিছু ইচ্ছা তাই হতে পারে। কথা বুঝতে পারছেন? তো জি এক জি। বচন তো ওয়াহেদের ওজন ঠিক থাকা বা না থাকার দিক থেকে, এখন এই জমাটা আসে কোত্থেকে? জমাটা তো অবশ্যই ওয়াহেদ থেকে আসবে। জমা তো আর হঠাৎ করে চলে আসবে না, তাই না? একজন থেকে তো দুইজন হয়, তিনজন হয়, চারজন হয়, তাই না? হঠাৎ করে একজন তো, মানে একটা জিনিস তো আর পাঁচজন হয়ে যেতে পারে না। আমি এখানে একটা দাগ দিলাম, এরপরে আরেকটা দাগ দিলাম, এরপর আরেকটা দাগ দিলাম। তো এক না লিখে কি আমি তিন লিখতে পারছি? জি না। এক না হয়ে কি কেউ তিনে যেতে পারে? পারে না। জি তো না। এরকম এই জমাটা কিন্তু একা একা হয় না, হুট করে জমা হয়ে যায় না, বরং এক হয়েই কিন্তু জমা হয়। এখন আপনি মনে মনে বললেন যে এই পাঁচ, পাঁচ এটা তো বহু বচন, পাঁচজনকে বোঝাচ্ছে, পাঁচটি জিনিস বোঝাচ্ছে। তো পাঁচের মধ্যে আপনি যদি বলেন যে না, আমি এককে কোনোভাবেই নিব না, শুধু পাঁচ দিয়েই পাঁচ বানাবো, আপনি কি পারবেন? পাঁচটা এক নিয়েই তো আপনার পাঁচ হবে, নাকি শুধুমাত্র পাঁচ দিয়ে পাঁচ হয়ে যাবে? এটা কি সম্ভব? জি না। বুঝছেন কিনা আমার কথাটা? জি জি। জি উস্তাদ। এখানে পাঁচটা দাগ আছে। কটা দাগ আছে? পাঁচটা। 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 তো এই যে পাঁচটা দাগ, পাঁচটা দাগের মধ্যে আপনি যদি বলেন যে পাঁচ, যদি বলে যে না আমি একাই পাঁচ, আমার একের দরকার নাই বা দুইয়ের দরকার নাই, তাহলে কি সে পারবে? পারবে না। যদি সে বলে যে না আমার একের দরকার নাই বা দুইয়ের দরকার নাই, তখন এক এক সব বাদ দিয়ে বাদ যাবে। আচ্ছা, কোনো একই আমার দরকার নাই, তখন কি এই পাঁচটা দাগ আর থাকবে? কোনো দাগই তো থাকবে না, জিরো হয়ে যাবে, তাই না? এটাই জি। বোঝানো হচ্ছে যে এক নিয়েই, একের সমন্বয়ে, দুইয়ের সমন্বয়ে গঠিত হয় জমা, বহু বচন। তো এই যে জমাটা ওয়াহেদ থেকে যে আসবে, এই ওয়াহেদ থেকে গঠিত হওয়া না হওয়ার দিক বিবেচনায়, এই ওয়াহেদ থেকে আসা না আসার দিক বিবেচনায়, তো ওয়াহেদ থেকে যখন জমাটা তৈরি হবে, ওই তৈরি হওয়ার সময় কখনো কখনো ওয়াহেদের যে ওজনটা আছে, মানে ওয়াহেদের যে সিস্টেমটা আছে, এটা হুবহু ঠিক থাকবে, কখনো কখনো ঠিক থাকবে না। যদি ঠিক থাকে তখন জমার একটা নাম হবে, ঠিক না থাকলে জমার আরেকটা নাম হবে। অর্থাৎ এই দিক বিবেচনায় জমাটা দুই প্রকার। যেমন মনে করেন মুসলিমুন একটা শব্দ, দেখেন তো এটা কি লিখছে, আমি বলেন তো? মুসলিমও। মুসলিমুন। 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 আরেকটা শব্দ আমি লিখলাম রজুলুন, কি লিখলাম বলেন তো? রজুলুন। রজুলুন।
রজুলুন। তো এখন আমি এই মুসলিমুনের বহুবচন হচ্ছে মুসলিমুনা। কি বহুবচন বলেন তো? মুসলিমুনা। মুসলিমুন। মুসলিমুন। আবার রাজুলুনের বহুবচন হচ্ছে রিজালুন। এখন এই যে রাজুলুন থেকে আমি রিজালুন বানালাম আর মুসলিমুন থেকে মুসলিমুনা বানালাম, এই মুসলিমুনের লাস্টে শুধু ওয়াও নুন যোগ হয়েছে, জমা হয়ে গেছে। এখানে কি আমার মুসলিমুন যে প্যাটার্নটা আছে, মিম সিন লাম মিম, এটা কি ভাঙা লাগছে? না। জি ভাঙা না। লাগে নাই। আবার এখানে রজলুনটা আপনি দেখেন, রাজলুন থেকে আমি যখন রিজালুন বানালাম জমাটা, তখন দেখা যাচ্ছে এই জিম এবং লামের মাঝখানে একটা আলিফ ঢুকানো লাগছে। তার মানে ওয়াহেদের যে ওজনটা, এক বছরের যে প্যাটার্নটা ছিল, এই প্যাটার্নটা ফরম্যাটটা নাই, ভেঙে গেছে। ভেঙে গেছে না? জি এই ওয়াহেদের ওজন ঠিক থাকা না থাকার দিক বিবেচনায় জমা দুই প্রকার। ওয়াহেদের ওজন যদি ঠিক থাকে তখন তার নাম হয় জমা সালেম, এই যে এক নাম্বারটা। আর যদি ওয়াহেদের ওজন ঠিক না থাকে তখন তার নাম হয় জামা মুকাসসার। কি হয় বলেন তো? তোমার সালেম তোমার মুসলিম। জামা সালেম জামা মুকাসসার। ক্লিয়ার? জি 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 এবার আপনি বইয়ের দিকে তাকান, লেখার দিকে তাকান। যার এক বচন তথা ওয়াহেদের ওজন ঠিক থাকে তাকে জামা সালেম বলে, যেমন মুসলিমুন থেকে মুসলিমুনা, খাশিউন থেকে খাশিউনা। এটা শুধুমাত্র এই শব্দ না, হাজার হাজার লাখ লাখ শব্দ আসবে জামা সালেম। লাখ লাখ শব্দ আপনি পাবেন যেগুলো জামা মুকাসসার। তো জামা হুম। সালেম আবার দুই প্রকার। এই যে জামা সালেম আমরা যেটা পড়লাম, এটা আবার দুই প্রকার। এটা দুই প্রকার কি কি? একটা হচ্ছে মুজাক্কার আর একটা হচ্ছে মুয়ান্নাস। স্বাভাবিক, বহুবচন তো শুধুমাত্র পুরুষরা হবে বিষয়টা এরকম না, মহিলারাও তো বহুবচন হতে পারে, নাকি হতে পারে না বলেন তো? জি 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 হতে পারে। পারে পারে। জি নাকি ওস্তাদ। শুধু আপনারাই বহুবচন হবেন, মহিলারা বহুবচন হতে দিবেন না? হবে হবে। হ্যাঁ, তাহলে আবার বৈষম্য বিরোধী আন্দোলন শুরু আমার হয়ে যাবে, অধিকার তাই আছে না? ওস্তাদ। কি আন্দোলন শুরু হয়ে যাবে? বৈষম্য বিরোধী বৈষম্য আন্দোলন বিরোধী। শুরু হয়ে যাবে। আমরা এত কিছু করতে পারি না, এই আন্দোলন ঠেকানোর শক্তি নাই। হ্যাঁ, এই জন্য জামা দুই প্রকার। জামা সালেমটা দুই প্রকার হবে, জামা মুকাসসার জামা মুয়ান্নাস। জামা মুজাক্কার জামা মুয়ান্নাস। জামা মুজাক্কার কোনটা? যার এক বচন তথা ওয়াহেদের ওজন ঠিক থাকে এবং শেষে ওয়াউনুন অথবা ইয়ানুন হবে। দেখেন ভালো করে বুঝেন যে জামা মুজাক্কার এর শেষে ওয়াউনুন অথবা ইয়ানুন থাকে। কি থাকে বলেন তো? অননুন অথবা ইয়ানুন, অননুন যেমন দেখেন অথবা ইয়ানুন। মুমিনিনা, এরকম যদি মুমিনিনা, ইয়া কাসরা ইয়া সাকিন, তার আগের অক্ষরে কি জের। হ্যাঁ, এরকম যদি জি সিস্টেম আপনি কোথাও দেখেন তখন আপনি বুঝবেন এটা জামা মুজাক্কার সালেম। এটা কি জামা মুজাক্কার। সালেম। 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 মুজাক্কার সালেম। আর ওয়াও নুনে যেরকম মুমিনুনা, ওয়াও সাকিন তার পূর্বে পেশ, এরকম লাস্টে আসছে। এরকম যদি আপনি কোথাও দেখেন তাহলে আপনি বুঝবেন এটা জামা মুজাক্কার সালেম। এটা কি জামা মুজাক্কার। সালেম। 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 আমরা জামা সালেমটা পড়ছি। যে ওয়াহেদের ওজন আমি আবারও একটু ক্লারিফাইটা করি, যে ওয়াহেদের ওজনটা ঠিক থাকা না থাকার দিক থেকে জমা দুই প্রকার, একটা হচ্ছে জামা সালেম আর একটা হচ্ছে জামা মুকাসসার। জামা সালেমটা আমরা এখন পড়ছি। জামা সালেম হচ্ছে যার ওয়াহেদের ওজন ঠিক থাকে। হ্যাঁ, যেটা হচ্ছে জামা সালেম। এই ওয়াহেদের ওজন ঠিক থাকে আর এটার দুইটা আলামত আছে। এটা চেনার জন্য দুইটা উপায় আছে। উপায়টা কি? একটা হচ্ছে লাস্টে ওয়াও নুন থাকবে, আর একটা হচ্ছে ইয়া নুন থাকবে, এই দুইটা চিহ্ন। মুমিনুনা, হ্যাঁ, তারপরে মুমিনিনা, মুসলিমুনা, মুসলিমিনা। কথা কি বুঝতে পারছেন? জি 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 ওস্তাদ। তাহলে এটার নাম হচ্ছে জামা মুজাক্কার সালেম। এই যে জামা সালেম মাঝখানে মুজাক্কারটা ঢুকবে, জামা মুজাক্কার সালেম। কি হবে বলেন তো? নামটা বলেন, সবাই বলেন। জামা মুজাক্কার জামা সালেম। সালেম। জমা এরপরে দেখেন মুজাক্কার জামা সালেম। মুয়ান্নাস সালেম। দেখেন যার এক বচন তথা ওয়াহেদের ওজন ঠিক থাকে এবং শেষে আলিফ এবং লম্বা তা থাকে। যদি কখনো কোথাও আপনি দেখেন এরকম আলিফ এবং লম্বা তা আছে, নাসিরাতুন থেকে নাসিরাতুন, এই যে আলিফ লম্বা তা, মুসলিমাতুন থেকে মুসলিমাতুন, এই আলিফটা আগেরটার সাথে মিলে আসছে আর কি, মুসলিমাতুন আলিফটা আসছে। এরকম যদি কোথাও দেখেন তখন আপনি বুঝবেন এটা জামা মুয়ান্নাস সালেম। এটা কি জামা মুয়ান্নাস সালেম। সালেম। তো সালেম। ওয়াউনুন সালেম। ইয়ানুন দেখলে আপনি বুঝবেন জামা মুজাক্কার সালেম, আর আলিফ থা থাকলে বুঝবেন এটা জামা মুয়ান্নাস সালেম। ক্লিয়ার? সালেম। জি যদি জি কোনো ইনশাআল্লাহ। যদি কোনো জামা ওয়াহেদ থেকে আসে বা জমা বুঝায় আর এটার লাস্টে ওয়াউনুন ইয়ানুন থাকে, এটা জামা মুজাক্কার সালেম। আলিফতা থাকলে এটা জামা মুয়ান্নাস সালেম, বাস। এরপরে জামা মুকাসসার। জামা মুকাসসার হচ্ছে যার ওয়াহেদ এর ওজন ঠিক থাকে না। জামা মুকাসসার কাকে বলে বলেন তো? যার ওয়াহেদের ওজন ওয়াহেদের এক থাকে বছর না। ঠিক থাকে না। ওয়াহেদের ওজন ঠিক থাকে না তাকে জামা মুজাক্কার বলে। মুকাসসার বলে। যেমন রাজুলুন থেকে
রিজালু রিজালুন। কলামুন থেকে আকলামুন। আকলামুন আকলামুন। এখন আকলাম এই কলামনটা যদি কোনো কারণে ঘটনাক্রমে কলামুন আর তার হইতো, তাহলে কি হইতো? এটা কোন জামা হইতো বলেন তো? জমা জমা মুজাক্কার সালেম মুজাক্কার সালেম মুজাক্কার সালিম। ঠিক আছে। এই রাজুলুনটা যদি জি রাজুলুনা হইতো তখন জামা। জমা মুজাক্কার মুজাক্কার সালেম সালেম কিন্তু যেহেতু রাজুলুনা ওয়াহেদের ওজন ঠিক নাই, বরং রিজালুন হয়ে গেছে, ওয়াহেদের ওজনটা ভেঙে গেছে, কলামুনটা ওয়াহেদের ওজন ভেঙে আকলামুন হয়ে গেছে। দ্যাটস ওয়াই এটা কি হবে? জামা মুকাসসার। এটা জমা কি হবে? মুজাক্কার জামা সালেম মুকাসসার। মুজাক্কার মুকাসসার জামা সালেম মুকাসসার মধ্যে মুয়ান্নাস মুজাক্কার নাই। ওটা ভেঙে যায় তো, ওটা সবাই সমান। বুঝছেন? ভাঙাভাঙির মধ্যে সবাই সমান, জি হ্যাঁ। জি এই জন্য হচ্ছে এটা হচ্ছে জামা মুকাসসার। আর একটা হচ্ছে এই মুকাসসার মানে কি, সালেম মানে কি? সালেম মানে হচ্ছে নিরাপদ। অর্থের দিক থেকে বিষয়টা খেয়াল রাখবেন, অর্থটা একটু বলে দিলে মনে থাকবে। দেখেন, আসসালামু আলাইকুম মানে কি? আপনি নিরাপদে থাকেন, আপনার উপর শান্তি বর্ষিত হোক, তাই না? হ্যাঁ, আসলিম তাসলাম, জি এই জি যে সালাম, নিরাপদ। ওই সালাম থেকে সালেম, জমা সালেম মানে যে জমাটা সালেম আছে, নিরাপদ আছে। কি নিরাপদ আছে? তার ওয়াহেদের ওজনটা নিরাপদ আছে। এই জন্য এটার নাম হচ্ছে ঠিক জামা ঠিক সালেম। ঠিক আছে। আর জামা মুকাসসার জি মানে কি? না, কাসসারা ইউকাসসিরু মানে মুজাক্কার ভেঙে মানে যাওয়া। খণ্ডিত ভেঙে খণ্ডিত, যাও ভেঙে জি ফেলা। তো ওই যে ওখান থেকে জামা মুকাসসার মানে যার যেটা ভেঙে গেছে, যার ওয়াহেদের ওজনটা ঠিক নাই, এই জন্য এটার নাম জামা মুকাসসার। কথা কি বুঝতে পারছেন? জি 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 মনে জি থাকবে কোনটা জামা সালেম, কোনটা জামা মুকাসসার? ইনশাআল্লাহ জি জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাপটা কি স্যার তাফিল হবে মুকাসসার বাপটা হচ্ছে তাফিল। কাসসারা ইউকাসসিরু তাকসিরান ফাহুয়া মুকাসসারুন। মুকাসসির মুকাসসির মুকাসসারুন, মুকাসসার ইয়া মুকাসসিরুন তো ইসমে মুকাসসির ফাইল, আর মুকাসসারুন হচ্ছে জি ইসমে মাফুল, হ্যাঁ। না, মাফুল ওয়া জি কুসিরা ইউকাসসারু তাকসিরান ফাহুয়া মুকাসসারুন। আচ্ছা। মুকাসসির আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের জমার যে প্রাথমিক ব্যাপারটা। তো ওয়াহেদের ওজন ঠিক থাকা না থাকার দিক থেকে জমা দুই প্রকার। আবার দেখেন, জামা বিএতেবারিল আদাদ, সংখ্যাধিক্যের দিক বিবেচনায় জমা দুই প্রকার। হুম সংখ্যাধিক্য মানে কি? কিছু কিছু জমা এমন আছে যেগুলা বললে মনে হয় যে না, এটা 10 পর্যন্তই, এটা 10-এর বেশি না, 10-এর কম। এখন 10-এর কমটাও তো জমা, মানে 2-এর অধিক গেলেই তো জমা, তাই না? জি তো জি 10-এর কম যদি বুঝায়, 10 বা 10-এর কম যদি বুঝায়, তখন এটাকে বলা হয় জমে কিল্লাত। এটার নাম কি বলেন তো? জমা জমায়ে জমে কিল্লাত কিল্লাত। আর যদি 10-এর অধিক বুঝায়, তখন এটার নাম হয় জমা কাসরাত। এটার নাম কি হয়? জমা কাসরাত জমায়ে কাসরাত কিল্লাত। কালিলুন, কালিলুন মানে কম, সেখান থেকে কিল্লাত মানে হচ্ছে কম, 10-এর কম। 10-এর কম আর কাসিরুন মানে বেশি, কাসরাত 10-এর বেশি। হুম অধিক মনে থাকবে? জি 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 স্যার এখন কোনটা জমে কিল্লাত, কোনটা জমে কাসরাত, এটা আপনি কেমনে বুঝবেন? জমা কিল্লাতের জন্য 4টা ওজন দেওয়া আছে। আফউলুন, আকলুবুন, আশহুরুন। দেখেন, আফআলুন, আসমাউন, আকওয়ালুন। দেখেন, আফইলাতুন, আহদিয়াতুন, আযিনাতুন, ফিইলাতুন, ইখওয়াতুন, গিলমাতুন। এগুলো তো জমে কিল্লাতের ওজন। এখন সব সময় যে এটা মিলবে এর বিষয়টা এরকম না, অনেক সময় নাও মিলতে পারে। ঠিক আছে, এটা নিয়ে একটা আলোচনা সামনে আমার হবে, এই যে একটু আগে একটু পরেই দেখবেন আপনি, আছে বিষয়টা থাকবে, আলোচনা হবে। ঠিক আছে। তো এখানে দেখেন, জামায় কাসরাত যে জমা 10-এর অধিক বোঝায় সেটা হচ্ছে জামায় কাসরাত বলে। এই ওজনগুলো একটু মুখস্থ করে নেবেন, জামা কিল্লাতের, হ্যাঁ। আচ্ছা, জামায় কাসরাতের নির্দিষ্ট কোনো ওজন নাই। জামায় কিল্লত ছাড়া যত ওজন আছে সবই জামা কাসরাতের। কথাটা বুঝতে পারছেন? জি আচ্ছা, জি আলোচ্য সংখ্যার দিক বিবেচনায় জমার প্রকার আলোচনা করা হয়েছে, এটি কেবল নাহবিদদের পরিভাষা। এই যে এটা হচ্ছে মূল কথা। এই যে সংখ্যার যে আমরা আলোচনাটা করলাম, এই সংখ্যার যে মানে কম বেশি, কিল্লত কাসরত, এটা কেবলমাত্র নাহবিদের পরিভাষা। আরবদের ব্যবহারে ওজনগত তেমন কোনো পার্থক্য নাই। তারা জমা কিল্লতের যে ওজন ব্যবহার করে, জমা কাসরাতের এরকম ওজন ব্যবহার করে। মোট কথা হচ্ছে, জমা কিল্লত কাসরাতের অস্তিত্বটা আরবদের ব্যবহারে নাই, এটা শুধুমাত্র নাহবিদের পরিভাষায় আছে। এখন আমরা কেন পড়তেছি? আমরা পড়ছি আমাদের বিভিন্ন পরীক্ষা টরীক্ষা যেগুলো হয়, ওই জায়গায় জমা কিল্লত জমা কাসরাত নিয়ে অনেক সময় প্রশ্ন চলে আসে। যেমন এনটিআরসি এতেই নিচে একটা ওজন দিয়ে দিয়ে দিল, এটা কিসের ওজন, জমা কিল্লাত না জমা কাসরাত? যদি এই 4টার মধ্যে থাকে তখন তো আপনাকে অবশ্যই বলতে হবে এটা জমা কিল্লাতের ওজন, না হলে তো আপনার মানে আনসার ভুল হবে, তাই না? তো এই জন্য আমাদের হুম, পড়তে হবে, এই জন্য আমাদের কি করতে হবে? পড়তে হবে। কিন্তু ব্যবহারে কথাবার্তা বলার ক্ষেত্রে এটার কোনো দাম নাই।
কেন দাম নেই বললাম দেখেন তো, এই যে আশহুরুন আমরা এখানে লিখলাম, মাস কটা, 12টা না 10টার নিচে? 12টা। হ্যাঁ 12টা, তার মানে আমরা মাসকে আমরা এখানে পাচ্ছি না। আকওয়ালুন বাণী, আসমাউন মানে নাম সমূহ, নাম সমূহ কি 10-এর অধিক হয় না? জি হয়। আহাজিয়াতুন, এটা আপনি বলতে পারেন আহাজিয়াতুন মানে জুতা, জুতা দুইটা দিয়ে জুতা হয়ে যায়। আভিনাতুন এগুলো আসলে মূলত বিষয় না। হ্যাঁ ইখওয়াতুন, এগুলা গিলমাতুন, মানে এই যে যে কথাটা বললাম আর কি, মূল কথাটা, হ্যাঁ, যে এটা আরবদের ব্যবহারে তেমন কোনো পার্থক্য নাই, জাস্ট নাহবিদের একটা ওজন বর্ণনা করা হয়েছে, ওই দিক বিবেচনায় একটা মানে কথা বলা হইলো আর কি। ঠিক আছে ভাই? জি জি আজকের এই যে জি এই পড়াটা যে পড়লাম আমরা, ইনশাআল্লাহ। আজকে যে পড়াটা পড়লাম, এই যে মামুলাত ফিল ইসিম এর 1 নাম্বার যে প্রকারটা ওয়াহিদ তাসনিয়া জামা, এরপরে ওয়াহেদ এক বচন, তাসনিয়া দ্বিবচন, জামা বহু বচন, জামার একটা প্রকার আমরা পড়লাম, 2টা প্রকার আমরা এখানে পড়লাম। এই জায়গাটার মধ্যে আপনাদের কোনো অস্পষ্টতা আছে? জি না, আলহামদুলিল্লাহ। জি আচ্ছা, যদি অস্পষ্টতা না থাকে তাহলে আমি একটু নিচের কালিমাগুলোর মাঝে কোনটি ইসিম কোনটি ফিল কোনটি হরফ নির্ণয় করে, একই কথা এখানে আমরা আসলে ওই ইসিম ফিল হরফটাই বেশি জাস্টিফাই এখানে করার চেষ্টা করছি, এই জন্য এই অনুশীলনটা ডাবল চলে আসছে। হ্যাঁ, এখানে অনুশীলনটা চেঞ্জ করে দিলে আমার মনে হয় ভালো হবে, এটা আমাদের আগে এক লেকচারে ছিল আর কি সবটা, এখন এটা আলাদা লেকচার হয়েছে তো এটা চেঞ্জ হবে আপনাদের জন্য। এখানে জমা সালেম, জমা মুকাসসার, কিছু ওজন আসবে। আচ্ছা, এখানে আমরা একটু প্র্যাকটিস করব। নিচে এই জায়গাটায় আপনারা শীট প্রিন্ট করছেন, প্রিন্টেড শীট আছে সামনে? জি জি হ্যাঁ, এখানে এই জায়গাটায় লেখেন কালিমাগুলোর মাঝে নিচের কালিমাগুলোর মাঝে কোনটি কোনটি কোন ধরনের জামা সেটা লেখো। কোনটি কোন ধরনের জমা জামা সেটা লেখো, এভাবে লেখেন, এটা লেখেন, এটাই আমরা দিব আর কি চেঞ্জ করে। কোনটি কোন ধরনের জমা কোনটি সেটা উল্লেখ করো। কোন ধরনের ধরনের জমা? জমা সেটা উল্লেখ করো বা বর্ণনা করো, এটা এই জায়গাটা কাটা যাবে। বা তার নির্ণয় করো, আলামত সহ বর্ণনা করো, এটা রাখবেন। কোন ধরনের জমা, নিচের কালিমাগুলোতে কোনটি কোন ধরনের জমা, তার নির্ণয় করো এবং আলামত বর্ণনা করো, এটা থাকবে। আলামত তো দেখা যাচ্ছে ওই ইয়ার মধ্যে আলামত থাকে, জামা সালেম, জামা ইয়ার মধ্যে মুয়ান্নাস মুজাক্কার, এখানে আলামত আছে, এই জন্য এটা লিখে দেন। দেখেন এখানে আসসালামু প্রথম, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি একটা জানাজা পড়তে গেছিলাম যে সময় গেছে, দুঃখিত। আচ্ছা আচ্ছা, আপনি রেকর্ড ক্লাস দেখে নিন, হ্যাঁ। আচ্ছা, হুজুর। আচ্ছা, ধন্যবাদ। তো আমরা এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আপনারা সবাই মোটামুটি ভাবে একটু মানসিক ভাবে প্রস্তুতি নেন, আমি আপনাদেরকে সব প্রশ্ন করব, হ্যাঁ। সর্বপ্রথম আমি প্রশ্ন করব মিস্টার মতিউর রহমান রিয়াদ ভাই, আপনি জি স্যার। এই বাক্যের মধ্যে তো জমা নাই, আহ, এই যে বাক্যটা আছে এই বাক্যটার মধ্যে কোনো জমা আছে কিনা আমাকে একটু বলেন, যে বাক্যটার নিচে দাগ দিলাম। যে মাস জাহাবুল জি মাশরুকুন। যাবো মাসুরু, ওইটা কি মুশরিকুনা? আমরা ইসিমের জমার কথা মাশরুকুন। আলোচনা করছি শুধুমাত্র, মতিউর রহমান রিয়াদ ভাইকে বললাম না? জি জি জি। জি জি জি, বাকিরা একটু চুপ থাকবেন, হ্যাঁ। না, এটা জমা মুকাসার ও জমা আহ, মুজাক্কার সালেম। জমা মুজাক্কার সালেম, আরো কোনো জমা আছে এই বাক্যে? আহ, জি না। নাই? আছে জি না। উস্তাদ। আরে আপনারা জিজ্ঞেস করছি নাকি? ও- একটা একটা তো দশের ও ওই দিক থেকে জি। আহ, আচ্ছা, এটা বলেন, আল মাহমুদ সাহেব বলেন, আর কোনো জমা আছে কিনা? জি ওস্তাদ। কোনটা? আছে স্যার। জি। আস আল এই আসনা। বাস- আল আসনামু। আসনাম আল আসনাম আসনামু দেখেন, আসনাম আফআলু, সনামুন আসনামুন, সনামুন মানে মূর্তি, আর আসনামুন মানে কি আসনাম। অনেকগুলো মূর্তি, এই জন্য এটাও জমা, এটাও। লিয়া আসনাম, তারা অনেকগুলোর মূর্তি পূজা করতো। হ্যাঁ, এটা কোন ধরনের জমা? জমা সালেম নাকি জমা মুকাসসার? মুকাসসার উস্তাদ। জমা মুকাসসার, এটা কি জমা কিল্লাত না জমা কাসরাত? কাসরা উস্তাদ। কাসরাত কেন, আফআলুন ওজন নাই এখানে, এই যে আছে। কিল্লাত। ও জি জি
জি ওস্তাদ, সরি সরি সরি। জমে কিল্লাত। আর এই ইয়া বলেন, কিল্লাত। এই যে মতিউর রহমান রিয়াদ ভাই, মুশরিকুন এটা জমে কিল্লাত না জমে কাসরাত? মুশরিকুনা হ্যাঁ, জমা কাসরাত। জমে কাসরাত, কারণ এই চার ওজনের মধ্যে নাই, তাই না? নাই জি। জি আমি স্যার আচ্ছা, ওই ধন্য। উজ্জ্বলটা দেখি নাই, এই জন্য বলতে পারি নাই স্যার। হ্যাঁ হ্যাঁ, এই সিমটা। অসুবিধা নাই। আচ্ছা, এরপরে আসেন আমাদের কে বলবে? আহ, হাফিজুর রহমান। আপনাকে তো আগে জি। ক্লাসে দেখি নাই। না, আমি আজকে যুক্ত হয়েছি। ও, আপনি কি নতুন আসছেন? জি জি। কবে ভর্তি হয়েছেন? ভর্তি 22 তারিখ সম্ভবত। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, আপনি পারবেন উত্তর দিবেন? জি বলেন। হ্যাঁ, আপনি এই বাক্যটার মধ্যে দেখেন কোনো জমা আছে কিনা, এই যে এখন যে দাগ দিলাম। জি, মুসলিমুনা আছে এবং আসনাম দুইটা আছে। এই দুইটা আছে, তাই না? ওই যে আগেরটার মতোই, তাই না? জি জি জি, নাম। আচ্ছা, এরপরে তাজুল ইসলাম। জি ওস্তাদ। আহ, আপনি এই বাক্যটার মধ্যে দেখেন তো কোনো জমা আছে কিনা। উম, তালামিজু। হুম। আচ্ছা, এই প্রথম শব্দটা কি? এটা ইসিম না ফেল না হরফ? এটা এটা ফেল। এটা ফেল। আচ্ছা, আমাদের আগের অনুশীলনীটা কি ছিল? এটা তো মনে হয় অনুশীলনী 1, অনুশীলনী 2। আমাদের আজকে মানে মিটিং এর মানে কেনার যে পেড ভার্সনটা শেষ হয়ে গেছে, আমরা খেয়াল করি নাই। এটা আগে বোঝাও যায় না, ক্লাসে না ঢুকে পরে বোঝা যায়। আচ্ছা, তো এখন এই যে লাম ইয়াহাদুর, এটা ফেল, আর এটা কি? ইসিম না ফেল না ওস্তাদ হরফ? এটা এটা তো ওস্তাদ আহ, আলিফ লাম ধরতে এটা তো এস এম আসে ওস্তাদ। এটা আপনি মানে কি সন্দেহ আছে আপনার? আপনি ইমান নিয়ে বিপদে পড়বেন যদি বলেন যে হয় যে না এটা ইসিম আলিফ লাম যেহেতু আছে, আর না হলে বলেন যে না ভাই আমি জানি না, আমি জীবনে এই জিনিস আলিফ লাম দেখিনি। যুক্ত এটা এস এম ওস্তাদ। হ্যাঁ, এটা ইমানের সাথে বলেন, আপনি মানে দোদুল্যমনতায় আছেন। এইগুলা করলে তো পরে বিয়ের সময় কবুল বলতেও মানে ঝামেলা করবেন আপনি, ঝগড়াঝাটি লাগে যাবে পরে বিয়ের মধ্যে। ওস্তাদ এক বিয়েতে যে অবস্থা, আরো বিয়ে সেদিন। ও আর আর করবেন না? আচ্ছা, না দুই চার পাঁচটা, এই ও, ছোড়া পাঁচটা তো বাজে না, স্যার। চারটা তো করতে হবে, না করলে কেমনে হবে? আচ্ছা, পাঁচটা তো আত্তালামিজ। করা যাবে, চারটা না। এই আত্তালামিজও যেটা, এটা হচ্ছে ইসিম। তাহলে এটা ইসিমটা কোন ধরনের ইসিম? এটা ওয়াহেদ নাকি তাসনিয়া নাকি জামা? এটা জমা হবে জমা। ওস্তাদ। এটা জমা। তাহলে কি ধরনের জমা এটা? জমে মুকাসসার নাকি জমে সালেম? এটা কি, এটার এক বচনটা কি? তালামিজের এক বচনটা হচ্ছে তিলমিজুন। তিলমিজুন মানে হচ্ছে ছাত্র, তিলমিজুন। আমি বলে দিলাম। তো এইটার জমা যেহেতু তালামিজ, তো এটা মানে কোন ধরনের জমা? ইল্লাত না জামা কাসরাত? জমায় মুকাত্তার। জামা মুকাসসার। হাফিজুর রহমান ভাই বললেন নাকি? জি জি। তাজুল ইসলাম সব বলবে, মানে যাকে বলতেছে সে বললেন। এখন নাম নাম। বরকতুল্লাহ আইডি থেকে আফসানা আপু অডিও অন করেন আপনি। মহাদ্দেশ সাহেব, আপনি এই বাক্যের মধ্যে বের করেন যে কোনো ইয়া আছে কিনা, জামা আছে কিনা। স্যার, আমি পারবো না, আমি এগুলো স্টাডি করি নাই, কাটা কাটতেছে যে। তা খাতায় কাটবেন না, সরব কবে শিখবেন? খাতা কাটতেছি। দেখবো উস্তাদ, আমি আবার ভর্তি হবো আপনার হাতে। আর ভর্তি হওয়া লাগবে না, ভিডিও গুলো দেখেন আগে, তাড়াতাড়ি এখানে ভর্তি হবে। ইউসুফ গাজীপুর, আপনি বলেন। ইউসুফ, জি উস্তাদ। বলেন এই বাক্যের মধ্যে কোনটা জামা আছে? লাম লাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম। ঈমান এখানে নাই। কুলুবিহিম, কুলুব। কুলুবুন। আচ্ছা, কুলুবুন, এটা কি ধরনের জমা? জমা কিল্লত নাকি জমা কাসরাত, জমা মুকাসসার না জমা সালেম? কুলুবুন। জুমা মুজাক্কার সালেম। মুকাসসার। ভাই মুজাক্কার কেন মুকাস হবে? কলবুনের বহুবচন না মুকাসসার। এটা? আগলাবুন। না না, আকলাবুন হতে হবে, বিষয়টা তো এরকম না। এ কলবুন, স্যার। এটা যদি কালবু না হইতো, জি। বা লাস্টে যদি যুগ হইতো, এক বছর বচনটা যদি না ভাঙতো, তাহলে না এটা জামা সালেম হইতো। কিন্তু এটা ওয়াহেদ এক বছর তো ভেঙে গেছে, এই যে বা আর আমের মাঝখানে ওয়াও ঢুকে গেছে, কুলুবুন হয়ে গেছে।
হুম, জি বুঝছেন কি না? জি 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 আপনার তো এটা না পারার কথা ছিল না ভাই, আপনি তো অ্যাক্টিভ মানুষ। আমি অন্যদিকে একটু ছিলাম। আচ্ছা আচ্ছা, এটা করতে হবে। এই যে প্র্যাকটিক্যাল পার্টগুলো যদি স্কিপ করেন তখন কিন্তু বিপদ হয়ে যাবে। প্র্যাকটিক্যাল পার্ট কখনো না স্কিপ করে যাবে না। শিখার মধ্যে যতটুকু হবে, ক্লাসের মধ্যে যদি হয় 30%, প্র্যাকটিক্যাল পার্টে হবে 70%। জি জি। মনে রাখেন। অনেক সুন্দর হচ্ছে স্যার, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আসাদুল্লাহ আল হাসিব, অডিও অন করো। ও, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আহ তুমি কি বলবা? আলাইকুম, চেষ্টা করি। আচ্ছা, তোমার জন্য কোথা থেকে বের করি? তো কপাল ভালো আর নাই নাকি? এখানে তো আর জমা নাই। তুমি বের করো, এখানে কোনো জমা আছে কিনা দেখো তো, এই লাস্টের বাক্যটার মধ্যে। আসিফ সাহেব। আমিনিনটা কি হবে? আসারে আমিনিনটা কদ, কিসে? হুম, এখানে এটা কি হয়েছে? জমা এটা কি ইসিম না ফেল না দেখাল, হরফ? আগে এটা বলো, এটা কি ইসিম না ফেল না হরফ? এটা ইসিম। আসারে কদ মানে হচ্ছে রাস্তা। মানে দিয়ে চিনলেন নাকি ইয়া দিয়ে চিনলেন, আলামত দিয়ে চিনলেন? এখানে মানে এটা আছে জমা, না না, আমি জমা জমা জিজ্ঞেস করি মুকাসসার। নাই হাসিব, আমি জমা জিজ্ঞেস করি নাই। জি, এটা যে ইসিম তুমি বললা, এই ইসিমটা কি নাম জানো, এটা এটা অর্থ আলিফ জানো? লাম, প্রথমত এটা আলিফ লাম আছে। হ্যাঁ হ্যাঁ, কারণ আর আরবি পড়ার সময় আমরা আলিফ অনেক লাম আছে শব্দেরই এবং কিন্তু এটা অর্থ জানবো না, তাই না? অর্থ- জি জি আলামত গুলো জি আমাদের মনে রাখতে হবে। আলিফলাম আরবি পড়ার সময় অনেক শব্দ অর্থ জানা থাকবে না, তাও যেন আমরা চিনতে পারি এটা কি ইসিম না ফেল না হরফ। এই জন্যই কিন্তু আমাদের আলামত গুলো পড়ানো হয়েছে, হ্যাঁ। এই জন্য জি। আলামত গুলো মাথায় রাখতে হবে। আলামত আলিফলাম আসছে, এই জন্য এটা ইসিম। আচ্ছা, এটা ওয়াহেদ না তাসনিয়া না জমা? এবার বলো। এটা জমা জমা। এটা জমা। আচ্ছা, এরপর জমা কিভাবে হলো এটা? এটার এক বচন কি হবে? উম, আসারে কদ, এটা এই মতো মনে পড়তেছে না বিষয় আমার। সারিকাতু মানে হচ্ছে সম্ভবত চোর। সারিকাতু মানে কি? চোর। চোরনি। والسارق এটা মহিলা চোর আর والسارقة কি, فاقطعوا। বুঝছো? মহিলা চোরনি, হ্যাঁ, মহিলা চোর আর কি, যেটা ওটাকে বলা হয় সারিকাতু। আর সারিকা মতো মানে চোর, রাস্তা। তো সারিকাতুন এটা এক বচন, এটার বহু বচন হবে সারিকাতু, সারিকাতুন। এই যে এটা, এটা ইসমে ফাইলের জি, সিগা কিন্তু। সারিকাত সারিকাতান হ্যাঁ, সারিকাত। সারিকাতুন সারিকাতানে সারিকাতুন, সরফটা পড়া থাকলে মজবুত ভাবে এটা সমস্যা হওয়ার কথা না, হ্যাঁ। সারিকাতুন, সারিকা সারাকা ইয়াসরুকু, এই যে চুরি করা, সেখান থেকে ইসমে ফাইল সারিকুন সারিকাতানে সারিকাতু, সারিকুন সারিকানে সারিকুনা, সারিকাতুন সারিকাতানি সারিকাতুন। এই যে এটা কদ এটা কোথা থেকে আসছে বলেন তো? ইসমে সরফ, তার ফাইল মানে ইসমে মুআন্নাস। ফাইল থেকে। হ্যাঁ, এ, ইসমে ফাইল ওয়াহিদে মুয়ান্নাস। হ্যাঁ, এটা মুয়ান্নাস। ওয়াহিদ মুয়ান্নাস, এটা এক বচন। এটার বহু বচন হচ্ছে সারিকাতুন। এই যারা সরফ পড়ছেন, না পারলে কিন্তু খবর জি আছে। জি। সারিকাতুন, ঠিক আছে, এটা বহু বচন। কদ। এই হচ্ছে আমাদের এই এটা, তার মানে এটা এক বচন, এটা জমা না, হ্যাঁ। সোহাইব সাহেব, জি জি। সাইফুল আজিজ, ইমরান হোসেন। ইমরান হোসেন বলবেন? ইমরান হোসেন, ইমরান হোসেন। আমার এখানে নেটের প্রবলেম, আমি গ্রামে। আচ্ছা হ্যালো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, ধন্যবাদ। সাইফুল আজিজ, আপনি বলবেন? আপনাকে বলবেন না, আপনাকে বলতে হবে। সাইফুল আজিজ শুনেন, আপনি একটু অডিও অন করেন। এটা আসারে কদটা তো না না, ইসিম, ওইদিকে না, আলিফ লাম আমরা আছে। আরেকটা ধরবো আপনাকে। এই জায়গার মধ্যে, এই যে বাক্যটা আমরা যে মার্ক করলাম, এটার মধ্যে কয়টা শব্দ ইসিম আছে, কয়টা ইসিম, এটা বলেন। এখানে ইসিম হলো আহ, তিনটা। কোনটা কোনটা? আল মসজিদ, আল হারাম, হুম, আল্লাহ। আল্লাহ। তাহলে আমরা এখানে আর আমিনিনা আমিনিন, হ্যাঁ এটাও ইসিম। কি ধরনের ইসিম, এটা এটা জমা বলতে হলো, পারবেন? ইসমে জামেদ না ইসমে মসদার নাকি ইসমে মুশতাক? ওটা বলতে পারবো না, আমরা জমার কারণে ইসিম হলো সেটা বলতে পারবো। এটা ইসিম, এটা হচ্ছে ইসমে মুশতাক। ওই যে আমিনা নে আমিনুনা।
আমিনাতুন। এখন আমি যেটা বুঝলাম আপনাদেরকে, এই জায়গাটা যে আমি কাটতে বলছিলাম, এই কাটাটার দরকার নেই। আপনারা এইটাও থাকবে, পাশাপাশি অ্যাড করে দিবেন ও জমা নির্ণয় করো। নিচের কালিমাগুলোর মাঝে কোনটি ইসিম, কোনটি ফেল ও কোনটি হরফ, এবং তা জমা সহ নির্ণয়, মানে বচন সহ নির্ণয় করো। এবং এটা শব্দটা এভাবে দিলে ভালো হবে, নিচের কালিমাগুলোর মাঝে কোনটি কালিমাগুলোর মাঝে ইসিম ফেল হরফ ও ইসিম ফেল হরফ বচন সহ নির্ণয় করো, এভাবে দিবেন। বচন সহ কি করো? নির্ণয় নির্ণয়। করো। তো ইসিম ফেল হরফ কাটা যাবে না, কারণ ইসিম কোনটা, ফেল কোনটা, হরফ কোনটা, এটাও কিন্তু একটা প্র্যাকটিস, তাই না? জি জি ওস্তাদ এটাও জি। করতে হবে, এটা স্কিপ হ্যাঁ। করার দরকার নেই। হ্যাঁ, আমাদের 60 সেকেন্ড আছে, ক্লাস কেটে যাবে, যেহেতু আজকে আমাদের পেইড ভার্সনের একবারে লাস্টে পৌঁছেছে। আমরা শনিবার ইনশাল্লাহ তার আগেই আমরা আবার নতুন করে জুম আইডি নিয়ে তারপরে আবার ক্লাসে জয়েন করব। আর এর মধ্যে আপনাদের কার কোনো কথা আছে কিনা আমাকে একটু বলেন, 30 সেকেন্ডের মধ্যে। স্যার হ্যাঁ ফিহি, ওস্তাদ। হ্যাঁ, হিটা তো জমির, ফিটা কি হবে? হিটা ফিটা তো তো হরফ, জানলাম, ফি হরফ। ফিটা হরফ। হ্যাঁ, তাহলে ফিটা হরফ আর হাড হইলো ইসিম। হাটা হচ্ছে ইসিম, দমির। আচ্ছা, বাকি সবাইকে একটু বলবো, রেগুলার ক্লাস করতে হবে। রেগুলার কি করতে হবে? ক্লাস ক্লাস করতে করতে হবে। হবে। ক্লাস আল্লাহ। করতে হবে। ঠিক আছে, জি ক্লাস ওস্তাদ। মিস আর দিবেন না। আন্না, এই আন্না শব্দটা, যে আন্না হা, আন্না হরফ, ওই যে ইন্না আন্না কা আন্না হরফে মুসাব্বাবিল ফেল, আর হাডা তাহলে ওস্তাদ ইসিম। হাটা ইসিম। জি ইউসুফ ভাই। জি ওস্তাদ, কথা নাই। জি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম।